এই শোন, তুই তোর প্যান্টের ভেতর যে ডার্ক চকলেটটা লুকিয়ে রেখেছিস আমি ওটা খাবো। আরে এসব তুমি কি বলছো আপু? আমি তো কোনো চকলেট নিয়ে আসিনি। তাহলে আমার কাছে চকলেট আসলো কোথা থেকে? দেখ, একদম বেশি কথা বলবি না। আমি তোকে যেটা বলেছি সেটা কর। আমি খুব ভালো করে জানি তোর কাছে একটা ডার্ক চকলেট আছে, আর সেটা তুই তোর প্যান্টের ভেতর লুকিয়ে রেখেছিস। ওটা আমাকে খেতে দে, তা না হলে কিন্তু আমি সবাইকে বলে দেব। আমি বুঝতে পারছি না আপু, তুমি আমার নামে মিথ্যা দোষারোপ কেন করতে চাইছো? আমি তো বললাম আমার কাছে কোনো চকলেট নেই। তাছাড়া আজ আমি এখানে কোনো চকলেট নিয়ে আসিনি। আমার কাছে যদি চকলেট থাকে তাহলে আমি নিজের থেকেই তোমাকে দিয়ে দিতাম। তোমাকে আমার কাছে চাইতে হতো না। দেখ, আমি খুব ভালো করেই জানি তোর কাছে ডার্ক চকলেট আছে। তুই আমাকে ইচ্ছে করে দিচ্ছিস না। আমি তোর ওই চকলেটটা খেতে চাই। তুই এখানে চুপচাপ দাঁড়া, আমি তোর প্যান্ট চেক করে তারপর নিজেই খেয়ে নেব। আরে আজব তো, তুমি আমার প্যান্টের চেক কেন খুলতে যাবে? তাছাড়া আমি তো তোমাকে বলছি আমার প্যান্টের ভিতর কোনো চকলেট নেই। তারপরে তুমি কেন এরকম করছো আমার সঙ্গে? কেন তুমি আমার কথা বুঝতে চাইছো না? কিন্তু রিহা তার কোনো কথাই শুনল না। রুমের দরজাটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে সে রাজকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল। আরে আপু, ছি ছি, তুমি এটা কি করছো? তুমি আমার ওটাতে হাত দিচ্ছ কেন? আমার সুরসুরি লাগছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। আমি কিন্তু বড় আম্মুর কাছে বলে দেব তুমি আমার ওটাতে হাত দিয়েছো। দেখ, একদম কথা বলবি না। চুপচাপ শুয়ে থাক। তোকে এতক্ষণ ধরে বলছিলাম আমাকে চকলেটটা একটু খেতে দে, কিন্তু তুই আমাকে চকলেটটা খেতে দিচ্ছিলি না। এখন দেখ আমি কি করে খাই। আরে আপু, তুমি তো আমার কাছে চকলেট চেয়েছিলে, কিন্তু এখানে তো কোনো চকলেট নেই। তুমি আমার ওটাতে এভাবে মুক্তি চাও কেন? প্লিজ এরকম করো না, আমার কেমন যেন লাগছে। প্লিজ আমাকে ছেড়ে দাও। বললাম না কোনো কথা বলবি না। চুপচাপ শুয়ে থাক। আমি আজ চকলেটটা ইচ্ছা মতো খাবো, তারপর তোকে এখান থেকে যেতে দিব। আর যদি তুই একটাও কথা বলিস তাহলে কিন্তু আমি ছোট আম্মুকে দিয়ে তোকে মার খাওয়াবো, মনে রাখিস। দারুণ টেস্ট। তুই একবার আমারটা চেটে দেখবি। তোমার আবার কি চেটে দেখব আমি? দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবে না তুমি। আর যেটা করেছে খুব খারাপ করেছো। তুমি আমার ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছো। তোমাকে আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার অধিকার কিন্তু আমি কখনোই তোমাকে দেইনি। তুমি কেন করলে আমার সঙ্গে এরকম? ওই যে তোকে বলছিলাম তুই আমাকে বিয়ে কর, আমি তোকে কাছে পেতে চাই। তোকে আমার খুব ভালো লাগে আর তোর ওইটা আমার খুব পছন্দ। চলো না আমরা দুজন বিয়ে করে ফেলি। ছি ছি আপু, এসব তুমি কি বলছো? তুমি আমার বড় বোন। তাছাড়া আমি তোমার ছোট ভাই। আমাকে এসব কথা বলতে কি তোমার একটু লজ্জা করে না? নাকি তুমি কেন এরকম বলো তো? দেখ রাজ, তোকে শেষবারের মতো বলছি, একদম আমার কাছে ভালো মানুষ আসতে আসবি না। আমি ভালো মানুষদের একদমই পছন্দ করি না। আমি আমার মতোই থাকতে পছন্দ করি। তোকে আমার খুব ভালো লাগে। তোকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করে। প্লিজ তুই আমার জামাই হয়ে যা না। আমি আজ বড় আম্মুকে সব বলে দেব। তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলো নিজের ছোট ভাইকে। এসব উল্টাপাল্টা কথা বলতে তোমার একটু কি লজ্জা করে না? তুমি কেমন বেহায়া মেয়ে মানুষ, আমি সেটাই বুঝতে পারছি না। এই কথা বলতে বলতে নিজের ড্রেস ঠিক করে রাজ কোনো রকমে ওই রুম থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে রিহা রুমে বসে বসে মনে মনে ভাবতে থাকে রাজকে সে কি করে নিজের করে পাবে। এদিকে রাজ রিহার রুম থেকে বের হতে রিহার আম্মুর সঙ্গে দেখা হয়ে যায়। আর তখনই রাজ কান্না করতে করতে রিহার আম্মুকে বলে, বড় আম্মু, তোমার মেয়ে খুব বাজে। আজ তোমার মেয়ে আমার সঙ্গে খুব খারাপ একটা কাজ করেছে। আমার ওটাতে হাত, ও আমাকে বলে আমি নাকি ওখানে ওর জন্য ডার্ক চকলেট লুকিয়ে রেখেছি, আর তার জন্য সে এরকম করছে। আরে রাজ, এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? নিজের বোনের সম্পর্কে এরকম বাজে কথা বলতে তোর একটু রুচিতে বাজছে না? ছি ছি, তোকে কত ভালো ছেলে মনে করতাম, আর তুই কিনা তলে তলে এই মতলব নিয়ে ঘুরিস, আমার মেয়ের নামে খারাপ কথা বলছিস। বড় আম্মু, তুমি আমায় ভুল বুঝেছ। আমি কোনো মিথ্যা কথা বলছি না, যা সত্য তাই বলছি। তোমার মেয়ে সত্যি আমার সঙ্গে এগুলো করেছে। চুপ কর বেয়াদব মার্কা ছেলে, তোকে এতদিন শুধু বোকা বলতাম, এখন তো দেখছি তুই বোকা না বোকা সেজে ঘুরে বেড়াতে, আর আজ সুযোগ পেয়ে আমার মেয়ের নামে এত বড় মিথ্যা কথা বলছিস। আল্লাহ জানে জীবনে আমি কত বড় পাপ করেছিলাম, যার জন্য আমাকে এই দিন দেখতে হচ্ছে। ছি 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 ছি,
তুই এইসব কথা কি করে বলছিস? বড় আম্মু, তুমি আমার কথা বিশ্বাস করো। তুমি আমায় ভুল বুঝতেছো। আমি যা বলছি একদম সত্য কথা বলছি। আমি কোনো মিথ্যা কথা বলছি না। তাছাড়া আপনার নামে আমি কেন মিথ্যা কথা বলতে যাব? সে তো আমার নিজের বোন হয়, তাই না? হ্যাঁ, একদমই তাই। আমি এতদিন তোকে নিজের সন্তানের মতো মনে করতাম, কিন্তু তুই আজ যেটা করেছিস একদম খারাপ করে ফেলেছিস। তুই আমার মেয়ের নামে মিথ্যা কথা বলছিস। দুনিয়াতে আর কোনো মিথ্যা কথা খুঁজে পেলি না। আজ তুই আমার মেয়ের নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস, আর আমাকে তাই বিশ্বাস করতে হবে? আজ তোর বাবা আসুক বাড়িতে, আমি তোর বাবার কাছে বিচার দেব। আমি আর আমার মেয়েকে নিয়ে তোদের সঙ্গে এই বাড়িতে থাকবো না। এতদিন ধরে তো শুধু তোর মা আমার মেয়েটার পেছনে লেগে থাকতো, এখন দেখছি তোকেও সব কিছু শিখিয়ে দিয়েছে। যাই হোক, কোনো চিন্তা করিস না, আমি আমার মেয়েকে নিয়ে তোদের সঙ্গে আর এক বাড়িতে থাকবো না। এই বলেই মিসেস রাহেলা বেগম মানে আমাদের গল্পের নায়িকার আম্মু ওখান থেকে চলে গেলেন। আসলে ভিউয়ার্স, আমার মনে হয় আপনারা মূল ঘটনাটা বুঝতে পারছেন না। তো চলুন আমি আপনাদেরকে মূল ঘটনাটা বুঝিয়ে বলি। রিহার আব্বু আর রাজের আম্মু আপন দুই ভাই। তাদের বাবা মা বেঁচে নেই। ছোটবেলা থেকেই দুই ভাই অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে। নিজেদের পরিশ্রমের টাকায় বিশাল একটা কোম্পানির মালিক হয়েছেন। তারপর বিয়ে শাদী করে দুজনেই সংসার করছেন। বড় ভাই রাশিদুল ইসলামের মেয়ে রিহা আর ছোট ভাই রোহান ইসলামের ছেলে রাজ। সুখের সংবাদ তাদের, কিন্তু দুই জায়ের মধ্যে সেরকম কোনো বনিবনা নেই। তারা বাইরে একরকম মিল, আর তারা দুই যা কোনোভাবেই সহ্য করতে পারে না তারা নিজেদের মতো আলাদা আলাদা থাকবে। কিন্তু তাদের দুই ভাইয়ের জন্য সেটা আর হয়ে ওঠে না, কারণ তাদের বাবা মা মারা যাওয়ার আগে তাদের বলে গিয়েছিল তারা দুই ভাই যেন কখনোই আলাদা না হয়। তবে আজ কি হবে সেটা তো বলা যাচ্ছে না। তো ভিউয়ার্স, চলুন আজকের ঘটনা জানার জন্য আমাদের মূল গল্পে ফিরে যাওয়া উচিত। এদিকে সেদিন রাত 8টা বাজবে না বাজতেই রিহার আব্বু বাড়িতে আসবে। রিহার আম্মু রিহার আব্বুকে বলতে লাগলো, দেখো, এখন আর আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে যা কিছুই বলো না কেন, তাতে কোনো কাজ হবে না। আমি আর এই বাড়িতে থাকবো না। এতদিন তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ আমার সঙ্গে শত্রুতা করেছে, আর এখন তোমার ভাইয়ের ছেলেও সতর্কতা করা শুরু করে দিয়েছে। আমার মেয়ের নামে যা না তাই বলে যাচ্ছে। আমি এসব আর সহ্য করতে পারছি না। আমি এখানে আর থাকবো না। তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, তাহলে তুমি আমাকে নিয়ে আলাদা সংসার করবে। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে তো একদিন আমি স্পষ্ট করে বলে দিয়েছি, আমি তোমাকে নিয়ে কখনোই আলাদা সংসার করতে পারবো না। আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল যেন আমি আমার ছোট ভাইকে আমার সন্তানের মতো স্নেহ করে ভালোবেসে আমার কাছে রাখি। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন আমি তার দেখাশোনা করি। আর এখন কিনা তোমার জন্য আমি আমার ভাইকে ছেড়ে চলে যাব? এটা আমি কখনোই পারবো না। তাছাড়া বিয়ের আগেই তোমাকে আমি বলেছিলাম আমি আমার ভাইকে ছাড়া কখনোই থাকবো না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও আমি তোমার সঙ্গে আর সংসার করছি না। কারণ যে বাড়িতে আমার সঙ্গে শত্রুতা করা হবে, বেশ ভালো কথা, কিন্তু তাই বলে আমার মেয়ের সঙ্গে শত্রুতা করা হবে, এটা তো আমি কোনোভাবেই সহ্য করব না। তাই আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছ? যাও, সে তো বেশ ভালো কথা, কিন্তু তুমি আমার মেয়েকে কেন নিয়ে যাবে? আমার মেয়ে আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে, কারণ আমার জীবনের দুইটা অংশ। প্রথম অংশ হলো আমার ভাই আর তার ফ্যামিলি, আর দ্বিতীয় অংশ হলো আমার মেয়ে। আমার মেয়েকে আমি কোনোভাবেই তোমার সঙ্গে নিয়ে যেতে দেব না। তাছাড়া তুমি বললেই তো আর মেয়ে তোমার সঙ্গে চলে যাবে না। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার মেয়ে নিজেই তোমাকে বলবে যে সে তোমার সঙ্গে এই বাড়িতে থাকবে না, সে আমার সঙ্গে থাকবে এবং আলাদা বাড়িতে থাকবে। তখন দেখি তুমি কি করতে পারো। এই কথা বলেই রিহার আম্মু রিহাকে রাখতে লাগলো। আর রিহা তার আম্মুর ডাক শুনে ড্রয়িং রুমে চলে আসে। দেখতে পারে ড্রয়িং রুমে ছোটখাটো একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর ঠিক তখনই রাজের আব্বু অফিস থেকে আসে। বাড়িতেই চিৎকার আর হুইল শুনে রাজের আব্বু আর তার বড় ভাইকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কেন? মেয়ে যদি নিজের থেকে বলে যে সে তোমার সঙ্গে চলে যাবে, তাহলেই যেতে পারবে। জানি না ভাই, আমাদের এই বউ দুইটা কি শুরু করে দিয়েছে। আমাদের দুই ভাইকে একসঙ্গে থাকতে দিচ্ছে না ওরা।
কেন এরকম করছে? ওরা কি ভেবেছে? ওরা এরকম করলেই আমরা দুই ভাই আলাদা হয়ে যাব? কখনোই না। সে নাকি রিহাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। আমিও স্পষ্ট বলে দিয়েছি, রিহা যদি ওর সঙ্গে যেতে চায় তাহলে ওই রিহাকে নিয়ে যেতে পারবেন, নয়তো ওর যেখানে ইচ্ছা ওখানে চলে যাক। দেখো ভাইয়া, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ভাবি তোমায় বিয়ে করা বউ, তার কথা মেনে চলা তোমার কর্তব্য। তাই আমি বলবো তুমি তোমার বউকে নিয়ে আলাদা সংসার করো, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি বলো তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব আমার বউ বাচ্চা নিয়ে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে পরের বাড়ির মেয়ের জন্য আমি আমার ভাইকে ছেড়ে দেব? আমি কখনোই এরকম কিছুই করব না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোদের সঙ্গেই থাকবো। আমি ততদিন তোকে আমার বুকেই আগলে রাখবো। আমি বেঁচে থাকতে কোনোদিনও তোকে এটা বুঝতে দেব না যে তুই একা। কিন্তু ভাইয়া, তারপরে আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি ভাবির সঙ্গে এমনটা করতে পারো না। সে তোমার বিয়ে করা বউ। প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে স্বাধীনতা পেতে চায়, নিজেদের মতো করে বাঁচতে চায়। তুমি তোমার ভাইয়ের দায়িত্ব পালন করতে গিয়ে স্বামীর দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে পারো না। তুমি ভাবির সঙ্গে কথা বলো এবং সবটা মিটিয়ে নাও। আর কোনো কিছুই সম্ভব নয়। এতদিন তোমাদের জন্য আমার সংসারে যথেষ্ট অশান্তি হয়েছে। আমি চাই না আর তোমাদের জন্য আমার সংসারে কোনো অশান্তি হোক। এতদিন শুধু তুমি আর তোমার বউ আমাদের সঙ্গে ঝামেলা করেছো, আর এখন তোমার ছেলেটাও এটাতে যুক্ত হয়েছে। তোমার ছেলেটাও আমার মেয়ের নামে যা ইচ্ছে তাই বলেছে। এসব আমি আর সহ্য করব না। কেন ভাবি, আমার ছেলে আবার কি করলো? আমার ছেলেকে তো আমি যতদূর জানি সে প্রয়োজনের বেশি কারোর সঙ্গে কথাই বলে না। তাহলে আমার ছেলে আবার কি ঝামেলা করলো? দেখো, আমি খুব ভালো করেই জানি এটা তোমাদের জামাই বউয়ের চক্রান্ত। তোমরা ইচ্ছে করে তোমার ছেলেকে নিয়ে এগুলো শিখিয়ে দিয়েছো, তাই আর সাধু সাজতে এসো না। দেখো ভাবি, আমাদের সেরকম কোনোদিনই ছিল না, আর কোনোদিন হবেও না। তাছাড়া আমার বউকে আমি খুব ভালো করেই চিনি। সে তোমাকে নিজের বোনের মতো দেখে, কিন্তু তুমি তাকে সহ্য করতে পারো না। তাই তুমি ইচ্ছে করে ওর নামে উল্টোপাল্টা কথা বলো। যদিও এ ব্যাপারে আমি কোনোদিন তোমাকে কিছু বলিনি, আমি বারবার আমার বউকে শাসন করে গেছি। কিন্তু আর তুমি আমার ছেলেকে নিয়ে কথা বলছো। আচ্ছা, কি হয়েছে খুলে বলো তো শুনি। তারপর যদি আমার মনে হয় যে আমার ছেলের ভুল, তাহলে আমি নিজে এই বাড়ি ছেড়ে চলে যাব। ও তাই নাকি? আচ্ছা, তাহলে তো খুব ভালো হলো। তাহলে তুমি নিজেই তোমার ছেলেকে জিজ্ঞাসা করো ও কি বলেছিল আমার কাছে আমার মেয়ের নামে। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো। রাজ, এই রাজ, কই তুমি? একবার ড্রয়িং রুমে আসো। রাজ তখন নিজের রুমে বসে বসে মোবাইলে ভিডিও গেম খেলছিল। তার বাবার গলার আওয়াজ শুনতে পেয়ে সে মোবাইলটা রেখে ধরে ড্রয়িং রুমে চলে আসে, আর ড্রয়িং রুমে এসে দেখে বাড়ির সবাই সেখানে উপস্থিত। সে অনেকটা অবাক হয়ে তার আব্বুকে বলে, আসসালামু আলাইকুম আব্বু, কি হয়েছে? তুমি এভাবে আমাকে ডাকছো কেন? তাছাড়া তোমরা সবাই এখানে এভাবে রাগান্বিত হয়ে বসে আছো কেন? ওয়ালাইকুম আসসালাম। এখানে সব কিছু তোমাকে নিয়ে হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে একটা সত্য কথা বলো তো, বাড়িতে কি হয়েছে? তুমি তোমার রিহা আপুর নামে বড় আম্মুর কাছে কি বিচার দিয়েছো? আব্বু, আসলে যা হয়েছে আমি তাই বলেছি। আমি কোনো মিথ্যা কথা বলিনি। তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো। বাবা, আমি সেটাই তোমাকে জিজ্ঞেস করেছি, কি হয়েছে? তুমি সবটা সত্য ঘটনা আমাদের সামনে খুলে বলো। অতঃপর রাজ সবার সামনে সব সত্য খুলে বলল। এদিকে রিহার আম্মু তো তেলে বেগুনে জ্বলে উঠল। তার মেয়ে কোনোভাবেই এই কাজ করতেই পারে না। কিন্তু রিহার আব্বু সুস্থ এবং স্বাভাবিক মাথায় রিহাকে প্রশ্ন করে, রিয়া, আমি কারোর কোনো কথাই শুনবো না। আমি তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। তুমি সত্যি করে বলো কি হয়েছে এখানে। আমি আশা করি তুমি আমার কাছে কোনো মিথ্যা কথা বলবে না। আব্বু, রাজ যা বলছে একদম সব সত্য কথা। আসলে রাজকে আমি পছন্দ করি, কিন্তু সে আমার থেকে বয়সে ছোট আর একটু বোকা বোকা টাইপের। তাছাড়া সে আমাকে একটুও পাত্তা দেয় না। আমি রাজকে বিয়ে করতে চাই। কথাটা বলা মাত্রই রিহার আব্বু রিহার দুই গালে ঠাস ঠাস করে ব্যাস কয়েকটা চড় বসিয়ে দেয়। বলতেই লাগলেন, সিসি, তুমি আমার মেয়ে, এটা ভাবতেই আমার লজ্জা লাগছে। তুমি আমার মেয়ে হয়ে এসব নোংরা কথা বলতে পারছো? রাজ তোমার ছোট ভাই, আর তুমি কিনা তার সঙ্গে এসব করেছো। আমি তো ভেবেছিলাম তুমি আমার মেয়ে আমার মতোই ভদ্র হবে, কিন্তু তোমার ভিতরে যে এত কিছু সেটা তো আমি কোনোদিনই বুঝতে পারিনি। আমার ভাবতেই লজ্জা লাগছে আমি তোমার মতো মেয়ে জন্ম দিয়েছি। আরে ভাইয়া, ওরা দুজনে ছোট মানুষ, ওরা যা করেছে ভুল করেছে। আমরা তো আছি, আমরা এটা ভেবে দেখতে পারি। তাই বলে তুমি রিহার গায়ে হাত তুলবে, এটা কিন্তু তোমার একদমই উচিত হয়নি। তুই কাকে ছোট বলছিস? এই মেয়েটা তার মায়ের মতোই হয়েছে। মানুষের পিছনে পড়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। এই মেয়েটা ভাবলো কি করে সে আমার ভাইয়ের ছেলের নামে এত বড় একটা মিথ্যা কথা বলবে? আর আমি এটা বিশ্বাস করি না, কখনোই না। আমি এটা সহ্য করব না। তোমরা মা মেয়ে দুজনেই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাদের দেখতে চাই না। দেখো আব্বু,
ভালোবাসা কোনো অপরাধ নয়। আমি রাজকে ভালোবাসি। আমি ভুল কোনো কথা বলছি না। আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। রাজ যদি আমার না হয় তাহলে কিন্তু আমি পৃথিবীর কোনো মেয়ের হতে দেব না। আমি তার জীবনে এমন একটা সমস্যা হয়ে দাঁড়াবো যেটা হাজার চেষ্টা করলেও উপড়ে ফেলতে পারবে না। রেহানা, এখন কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। তুমি তোমার মেয়েকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমাদের মেয়ে আমি তোমাদের মা মেয়ে দুজনকেই এখানে দেখতে চাইছি না। দেখবে কি করে? তোমার তো চোখ অন্ধ হয়ে আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তারপর তুমি তোমার ভাই আর বাকি